নমস্কার বন্ধুরা, আপনাদের মা ও মেয়ের রান্নাঘরের আরও একটি রেসিপিতে জানাই স্বাগত। আজকের রেসিপিটা হচ্ছে সরস্বতী পুজোয় হওয়া একটা স্পেশাল রেসিপি, যেটা বাঙালির একটা ঐতিহ্যবাহী রেসিপি, যেটাকে অনেকে সিজনি বা অনেকে আবার গোটা সেদ্ধ বলে থাকেন। এই রেসিপিটির গুণাগুণও কিন্তু অনেক। এই রান্নাটি করতে কিন্তু খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। গোটা গোটা জিনিসগুলোকে খালি সেদ্ধ করে নিলেই হয়। এখানে প্রথমেই আমরা একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, যার মধ্যে ছোট আলু, সে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে। এরপর এর মধ্যে আমরা দিয়েছি 5 কলাই। বিভিন্ন রকমের কলাই এখানে আছে, যেমন আছে ছোলা, কাবলি ছোলা, বরবটি কলাই, মটর আর সবুজ মুগ। এই কলাইগুলোকে সারা রাত আগের দিন ভিজাতে রেখে দিয়েছিলাম। অন্যদিকে এখানে আমরা নিয়ে নিয়েছি মৌরি, যেটাকেও আমরা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। আগে থেকে কলাইগুলো ভিজিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নিয়ে নিয়েছি এখানে আমরা শীষ পালং। এই পালং শাকটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে এই সিজনেতে। এছাড়াও এর মধ্যে আরও ছিল মুনগো শাক। আলু আর কলাইগুলো সেদ্ধ হয়ে এলেই শাকগুলোকে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই শাকগুলো অল্প পরিমাণে সেদ্ধ হয়ে এলে এর মধ্যে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে ওই সবুজ মুগ কলাইগুলো। সেগুলো খানিকক্ষণ সেদ্ধ হয়ে এলে এবার আমরা যেটা দেব সেটা হচ্ছে রাঙা আলু। এভাবে একটার পর একটা জিনিস দেওয়ার একটাই কারণ, একসাথে দিলে কিন্তু এগুলো গলে যেত। সে কারণে আমাদের যেগুলো আগে সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে সেগুলোকে আগে দিলাম, তারপর আস্তে আস্তে যেগুলো সেদ্ধ হতে কম সময় লাগে সেগুলো দিয়ে দিচ্ছি। তাই রাঙা আলুগুলো সেদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম গোটা গোটা বেগুন। বেগুনটাও খানিকক্ষণ সেদ্ধ হলে দিয়ে দিচ্ছি শিম আর মটরশুঁটি। এগুলোও কিন্তু গোটা গোটাই দিয়েছি। আর প্রধান যে জিনিসটা এখানে দিতে হবে সেটা হচ্ছে জোড়া শিম, জোড়া মটরশুঁটি আর জোড়া কুল। এরপর মৌরি আর আদাটাকে আমরা পেস্ট করে নিলাম। এরপর ভালো করে সেদ্ধ হয়ে এলে নামানোর আগে যে পেস্টটা আমরা তৈরি করে রাখলাম মৌরি আর আদা, সেই বাটাটা এর মধ্যে দিয়ে আলতোভাবে নাড়িয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল সিজনে। কার কার বাড়িতে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।